ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়নের ২ শতাধিক পরিবারের জীবিকার প্রধান উৎস হাতপাখা। বৈশাখ থেকে শুরু করে পরবর্তী ৩ মাস জুড়ে হাতপাখা তৈরির কর্মযজ্ঞ চলে গ্রামগুলোতে। প্রতি বছরের মতো গরমের ভোগান্তি কাটাতে পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। কারুকাজ ও নির্মাণ শৈলী ভেদে ১০০ পাখা বিক্রি হয় ২৫০০ থেকে ৩৫০০ টাকায়। কারিগররা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্পের প্রসার যেমন বাড়বে, তেমনি তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এই পাখার চাহিদা এখন খুব কম, বুঝছেন, এখন কম, বিভিন্ন জায়গায় আটে গেলে বিক্রি হয় না। আমরা হলো একান্ত গরিব মানুষ, ওই টুকটাক করে ১৫ টাকা ১৬ টাকা ২০ টাকায় বিক্রি করি। রাত দিন পেশায় ১৫০ পাখা বানতে পারলে আমাদের কাজ হয়। সপ্তাহ শেষে ১,১১০০ পাখা হয়। একবার আমরা বড় ধরনের ঋণ পেতাম, তাহলে তার আমাদের এই ছোটকো পাখা বেচা লাগতো না, মানে একবারে ২-১ হাজার করে একবারে এক জায়গা করে বেচতে পারতাম। সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা আরো ভালো করে ব্যবসাটা টিকে রাখতে পারি, কিংবা সামনে আরো এগিয়ে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা করতে পারি। বিদ্যুতের প্রসারে আগের চেয়ে অনেকটাই চাহিদা কমেছে হাত পাখার। এই কুটির শিল্পকে বাঁচাতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ইউপি চেয়ারম্যান। আর উপজেলা নির্বাহী অফিসার জানালেন, প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদে ব্যবস্থা করা হবে ঋণের। এটা আসলে আমাদের বাংলাদেশের এবং গ্রামের মানুষের একটা ঐতিহ্য, একটা কালচার, যেটা হারিয়ে গিয়েছিল, এবং এরা এই কালচারটাকে, এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে, এবং এটার বিস্তরটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। আমরা এবছর ক্ষুদ্র কুটির শিল্পের আওতায় আমরা এবার প্রজেক্ট নিয়েছি। আপনার এই তথ্যটা আমরা জেনেছি, আমরা চেষ্টা করবো ওনাদেরকে আমরা ফরিদপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে প্রশিক্ষক এনে এটাকে আরো কিভাবে সুন্দর করে করা যায় এবং এটা যাতায়াত জিনিসটাকে ছড়িয়ে দেওয়া যায়, এই জিনিসটা আমাদের মাথায় আছে। ফরিদপুরে প্রতি মৌসুমে প্রায় ৫০ লাখ টাকার হাত পাখা বেচা কেনা হয়। এখন ফরিদপুর।